হ্যালো বন্ধুরা, বর্তমানে পর্চা বা রেকর্ড আবেদন করার জন্য বা নেওয়ার জন্য বিএলআর অফিসে যাওয়ার দরকার নেই। অনলাইনে বাংলার ভূমি ওয়েবসাইটে সঠিক পদ্ধতিতে আবেদন করলে 3 দিনের মধ্যে আপনার রেকর্ড বা পর্চাটি অ্যাপ্রুভ হয়ে যাবে। খুব সহজেই আপনি সেই রেকর্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আপনি বাংলার ভূমি ওয়েবসাইটে রেকর্ড বা পর্চা আবেদন করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা এই ধরনের টপিকের উপর ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। অফিসিয়াল ওয়েবসাইট বাংলাভূমি.gov.in এই ওয়েবসাইটে চলে এসেছি। আসার পরে আপনারা কি করবেন, প্রথমে যাদের সাইন আপ করা নেই তারা প্রথমে এখানে সাইন আপে ক্লিক করে আপনারা আপনাদের ডিটেলসগুলি দিয়ে এখানে সাইন আপ বা রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, এখানে সাইন ইন যে অপশানটি শো করছে এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ইউজার নেম পাসওয়ার্ড সেটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে আপনি কি করবেন, সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। সিটিজেন সার্ভিস থেকে কি করবেন, সার্ভিস ডেলিভারি এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আর রিকোয়েস্ট এটাতে ক্লিক করবেন। আর রিকোয়েস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমই পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে ডিটেলসগুলি আপনাকে ফিল করতে হবে। তো তার আগে আপনাকে বলে দিই, আপনারা যদি না সাইন আপ করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের গাইড করে দেব। বা আপনারা যদি ইউজার আইডি পাসওয়ার্ড না ক্রিয়েট করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমি এই ডিটেলসটি ভরে নেব। প্রথমে দেখুন ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে। তো আপনার যে রেকর্ডটি করবেন সেই রেকর্ডটি যে ডিস্ট্রিক্টে আছে সেই ডিস্ট্রিক্টটি আপনি এখান থেকে প্রথম সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে ব্লক সিলেক্ট করতে বলছে। তো আপনি এখান থেকে আপনার ব্লকটি সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন এখানে মৌজা সিলেক্ট করতে বলছে। এখান থেকে আপনার রেকর্ডে যে মৌজাটি আছে সেই মৌজাটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তারপরে কি করবেন, এখানে খতিয়ান নম্বর দিতে বলছে। তো আপনি এখানে আপনার রেকর্ডের যে খতিয়ান নম্বরটি আছে সেই খতিয়ান নম্বরটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে ফার্স্ট নেম অর্থাৎ যা রেকর্ড আপনি আবেদন করছেন তার নামটি এখানে টাইপ করে দেবেন, প্রথম নামটি। তারপর এখানে লাস্ট নেম, তার পদবিটি এখানে টাইপ করে দেবেন। ফার্স্ট নেম লাস্ট নেম ফিল করার পরে তারপর এখানে গার্ডিয়ান নেম বা বাবার নামটি এখানে ফিল করবেন। বাবার নাম ফিল করার পরে তারপর এখানে অ্যাড্রেসটি আপনি সঠিকভাবে ফিল করে দেবেন। এখানে গ্রাম পোস্ট থানা দিয়ে দিলেন, এখানে জেলার লিখে দেবেন। এখানে আপনি ওয়েস্ট বেঙ্গল পিনকোড দিয়ে দিতে পারেন বা নাও দিতে পারেন, ম্যান্ডেটরি নয়। তো প্রথম বক্সটি ম্যান্ডেটরি। তারপরে কি করবেন, ক্যাপচার কোডটি এখানে যে শো করছে এই ক্যাপচার কোডটি এই বক্সে ফিল করে দেবেন। দেওয়ার পরে কি করবেন, ক্যালকুলেট ফি এই অপশানটিতে জাস্ট ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন নম্বর শো করবে। তারপরে ঠিক কটি পেজের আছে সেটা কিন্তু এখানে দেখাবে, যে 2টি পেজ শো করবে। তারপরে দেখুন এখানে প্রসেস ফি কত টাকা পড়বে সেটা এখানে। তারপর দেখুন এখানে পেমেন্ট অপশান দিয়েছে সরকারি ওয়েবসাইট গ্রিপসের মাধ্যমে। তো আপনি এখানে নেট ব্যাংকিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড বা এসবিআই ইপে যে কোনো একটি প্রসেসের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। তো আমি এসবিআই ইপে এটাতে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এটা এক্সিট করে দেবেন। তারপরে আপনি কি করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে সরকারি যে পেমেন্ট অফিসিয়াল পোর্টাল আছে গ্রিপস, সেই ওয়েবসাইটে সরাসরি নিয়ে চলে আসবে। তো আমি গ্রিপসের যে ওয়েবসাইট সেটাতে চলে এসেছি। তারপর আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে নামবেন। নামার পরে এখানে ভেরিফাই অ্যান্ড চেক যে বক্সটি আছে এটাতে ক্লিক করবেন। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে পেমেন্ট এসবিআই ইপে সিলেক্ট করবেন। তারপর পেমেন্ট থ্রু দিবেন, পেমেন্ট গেটওয়ে। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সাকসেস দেখাবে। এখানে জিআরএন নম্বরটি আপনাকে কিন্তু শো করবে। এই জিআরএন নম্বরটি জাস্ট আপনি কপি করে নেবেন, সিলেক্ট করে কপি করে নেবেন। কারণ যদি কোনো কারণে আপনার ট্রানজ্যাকশন ফেল হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই জিআরএন নম্বর দিয়ে কিন্তু পরবর্তীতে আবার সাকসেস করতে পারেন। তো তারপরে ওকে করবেন। ওকে করার পরে আপনি কি করবেন, নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখুন এখানে পে নাও যে অপশনটি আছে এটাতে আপনি পে নাওতে ক্লিক করার পরে এখানে আপনাকে ইউপিআই, ওয়ালেট, নেফট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব রকমই অপশন কিন্তু দিয়েছে। তো আপনার যেটা খুশি সেটাতে আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট করতে পারেন। তো আমি নেট ব্যাংকিং এর থ্রু পেমেন্ট করব, তাই নেট ব্যাংকিং সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে আমি নেট ব্যাংকিং এ
যে ব্যাংক, সেই ব্যাংক আমি সিলেক্ট করব। তারপরে পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করার পর ব্যাংকের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসবেন। তারপরে লগইনে ক্লিক করবেন, এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে। লগইনে ক্লিক করার পর দেন এখানে ওটিপি চাইছে, তাই ওটিপি আমি দিয়ে দেবো। তারপরে অ্যাপ্রুভ পেমেন্ট এই অপশনটাতে ক্লিক। তো দেখুন এখানে পেমেন্টটি কিন্তু সাকসেস হয়ে গেছে। আপনি এখানে কিন্তু ওয়েট করবেন, ভুলেও আপনি ব্যাক করবেন না। ওয়েট করার পরে অটোমেটিক কিন্তু গ্রিপসের যে ওয়েবসাইট সেখানে চলে আসবে। এখান থেকে আপনি ডাউনলোড চ্যানেলে কপি করে আপনি কিন্তু এখান থেকে চ্যানেলটি ডাউনলোড করে নেবেন। তো আমি চ্যানেলটি ডাউনলোড করে নিয়েছি, সেভ করে নেব। তারপরে ওয়েট করবেন, ওয়েট করার পরে অটোমেটিক কিন্তু ব্যাকে চলে আসবে, এসে কিন্তু বাংলার ভূমি ওয়েবসাইটে চলে আসবে। তো আমি অলরেডি চ্যানেলটি কপি করে নিয়েছি। কপি করার পরে এরকমই আপনাকে চ্যানেলটি শো করবে। চ্যানেলটি জাস্ট এরকমই দেখাবে। এই চ্যানেলটি আপনি কিন্তু কাছে রাখবেন বা কাস্টমারকে এটি প্রিন্ট করে দিয়ে দেবেন। এই চালানটি কাছে রাখার ঠিক ২-৩ থেকে ৩ দিন পরে আপনি স্ট্যাটাস চেক করবেন। আপনার এই যে রেকর্ডের জন্য যে আবেদন, সেটা আপনার সাকসেস হয়েছে কিনা। তো স্ট্যাটাস চেক করার জন্য আপনি কি করবেন, সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি করবেন, জিআরএন সার্চ এটাতে জাস্ট ক্লিক। তো পুনরায় এখানে লগ ইন করতে বলছে। তো লগ আউট হয়ে গেছিলো, তাই আমি লগ ইন করে নেব। তো আমার লগ ইন হয়ে গেছে। এখানে জিআরএন সার্চে ক্লিক করার পরে এখানে এইরকমই পেজটি শো করবে। এখানে আপনি রিকোয়েস্ট টাইপে কি করবেন, আর সিলেক্ট করবেন। তারপর এখানে এন্টার জিআরএন নম্বর, এখানে জিআরএন নম্বরটি দিয়ে দেবেন। তারপর এখানে অ্যাপ্লিকেশন নম্বর চাইছে। তো অ্যাপ্লিকেশন নম্বরটি আপনি কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। আপনি এটা ওপেন করবেন। এই চ্যানেল কপিটি ওপেন করার পর আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখুন এখানে এই যে পেমেন্ট রেফারেন্স নম্বর, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন নম্বর। এই অ্যাপ্লিকেশন নম্বরটি আপনি ওখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে তারপরে কি করবেন, এই যে ক্যাপচার কোডটি, এই ক্যাপচার কোডটি এখানে জাস্ট ফিল করবেন। তারপরে আপনি সাবমিটে ক্লিক করবেন। তো এখানে দেখুন আমি জিআরএন নম্বর এবং অ্যাপ্লিকেশন নম্বর এবং ক্যাপচার কোড দিয়ে জাস্ট সাবমিট করেছি। সাবমিট করার পর দেন এরকমই অপশানটি শো করছে, এটা জাস্ট ওকে করে নেবেন। ওকে করার পরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন নম্বর, জিআরএন নম্বর, পেমেন্ট ডেট সব কিছু ডিটেলস কিন্তু শো করেছে। তো আমার এই যে রেকর্ডটি, এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য কন্টিনিউতে জাস্ট ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেন আপনি কি করবেন, এটা জাস্ট ওকে করে নেবেন। নিচে দেখুন ডাউনলোড পিডিএফ। তো এই ডাউনলোড পিডিএফে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে রেকর্ড, সেই রেকর্ডটি ডাউনলোড হয়ে যাবে। আপনি সেভ করে নেবেন। তো এভাবে আপনি এখান থেকে রেকর্ডটি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। তো আমি এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখালাম কিভাবে আপনি রেকর্ড আবেদন করবেন এবং রেকর্ডটি ডাউনলোড করবেন। যদি কোনো রকম কোয়ারি বা কোশ্চেন থাকে এই ভিডিওতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। বাই।